অত্যাচার করে গেছেন। আপনার বাহিনী, স্থানীয় প্রশাসন বারবার নীরবতা পালন করে গেছে। যদি এই অবস্থা হয় তাহলে হিন্দুরা রুখে দাঁড়াবে। আগামী ভবিষ্যতে আপনার সরকার দুর্বৃত্ত এবং বাংলাদেশের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা ভাববো। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায়ের যেসব মুসলিম ভাইরা আছে, আহমেদিয়া সম্প্রদায়, কাদেরিয়া সম্প্রদায়, তাদের উপর বারবার অত্যাচার হয়েছে। তারা কিন্তু দেশের সংখ্যালঘু। আপনি বলতে চান সংখ্যালঘু না, হিন্দু না, মুসলিম না, সবাই নাগরিক? কই, এখন তো আপনার কোনো সাড়া শব্দ নাই। আমরা আপনাকে স্পষ্ট ভাষায়, ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই, যে সমস্ত হিন্দুদের বাড়ি লুটপাট হয়েছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ক্ষতিপূরণ দিয়ে তাদের বাড়িঘর নির্মাণ করে দিয়ে আপনি তাদের কাছে ক্ষমা চাইবেন, পুরো দেশের মানুষের কাছে মাপ চাইবেন। তা না হলে ক্ষতিপূরণ দিয়ে আপনি তাদেরকে পুনর্বাসনের যদি ব্যবস্থা না করেন তাহলে আগামীতে দেশে আগুন জ্বলে যাবে। আপনাকে সাবধান করে দিলাম আমরা আজকের জনসভা থেকে। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি চাই দেশে আইনের শাসন, দেশে লুটপাট, ব্যাংক লুট, শেয়ার বাজার লুট এটা এখনো অব্যাহত আছে। আপনি কি রাজনীতি শুরু করছেন? আপনার কথা মানুষ বুঝে না। আপনি কি কথা বলতে চান? আপনি ভাষাহীন ভাষায় চোখের ছাউনিতে কথা বলেন। ক্লাব না, দেশ কোন সংগঠন না, দেশ 18-19 কোটি মানুষের ভাগ্যের নিয়ন্ত্রক হল রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। সেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে এক শ্রেণীর উঠতি বয়সের চ্যাংরা দুর্বৃত্তদের হাতে ঠেলে দিয়ে আপনি রাষ্ট্রের মধ্যে সহিংসতা তৈরি করে আপনি বারবার জামায়াত ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে চাপে পড়ে কথা বলেন। বাংলার বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক আরো যেসব সংগঠন আছে আপনি তাদেরকে পাত্তাই দেন না, তাদেরকে মূল্যায়ন করেন না। দেশটার জনগণের, দেশটার কুলি মজুরের, দেশটার শ্রমিকের, দেশটার কৃষকের, দেশটার খেটে খাওয়া মানুষের, দেশটার রিক্সাওয়ালার, দেশটার সবাই। কিন্তু আপনি মানুষকে মানুষ বলে গণ্য করছেন না। আপনার প্রতি আমাদের সমর্থন ছিল, অখণ্ড সমর্থন ছিল, বাংলার মানুষের ভালোবাসা ছিল। আপনি 5ই আগস্টে সরকারের অভ্যুত্থানের পরে, 8ই আগস্টে শপথ গ্রহণের পরে আপনার গ্রামীণের এনজিও, এই এনজিওর আপনি 600 কোটি টাকার উপরে সেই ট্যাক্স মকুব করেছেন। আপনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন করেছেন। আপনি এনজিও নামদারি কিছু ধরনের লোকজনকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। কার্যত তারা কোনো ভূমিকায় রাখতে পারছে না। আমরা চাই উপদেষ্টা পরিষদে অবিলম্বে পদত্যাগ, খুব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়ে হয় আপনি সরে দাঁড়ান, নাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে বরণ করতে হবে। আপনারা এখান থেকে বাঁচতে পারবেন না। তাই আমি একদিন ভাষায় বলতে চাই, অবিলম্বে যশোরের অভয়নগরের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, ক্ষতিপূরণ দিন। তাদেরকে সয় সম্বল হারানো মানুষদেরকে ক্ষতিপূরণ দিয়ে বাড়িঘর নির্মাণ করে আপনি তাদের কাছে ক্ষমা চান। তা না হলে এর পরিণতি খুব একটা শুভ হবে না। ধন্যবাদ। উপস্থিত সাংবাদিক ভাইবৃন্দ, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন হিন্দু মহাসভার ঢাকা দক্ষিণের সভাপতি বাবু খোকন চন্দ্র সরকার। জয় শ্রীরাম। বলার তো থাকে উপস্থিত সাংবাদিক হিন্দু সংখ্যালঘু সভার সভাপতি, আজকের এই মানব নির্যাতন তাদের বাড়িঘর লুটপাট করা এর প্রতিবাদ সবাই আমরা